প্রিয় ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি আখাউড়া উপজেলার মনিন্দ ইউনিয়নের একটা পূর্ব সীমানার গ্রাম কর্মমঠ। এটা ইন্ডিয়ার প্রায় কাছাকাছি এলাকায়। এখান থেকে 10-15 মিনিট পূর্ব দিকে হাঁটলে ইন্ডিয়ার সীমানায় পাওয়া যাবে। তো আমি এই আপনাদের সামনে অত্র সমাজের অত্র এলাকার একজন প্রখ্যাত বড় ভাইকে পরিচয় করা দিচ্ছি। ভাইয়ের নাম FA সুহাগ আহমেদ। উনি কর্মমঠ গ্রামের একজন প্রসিদ্ধ ব্যক্তি। উনি একাধারে আপনার একজন শিক্ষা অনুরাগী। ওনার নিজস্ব স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত আছে কর্মমঠ আইডিয়াল একাডেমি, যেটা অত্র এলাকার ছেলে মেয়েদের শিক্ষা বিস্তারে বিশাল একটা ভূমিকা পালন করছে। পাশাপাশি উনি একজন ফলদ, যে গাছ ফল দেয় সে সকল গাছগুলার একজন বিশিষ্ট উদ্যোক্তা অত্র সমাজের উদ্যোক্তা। দেখতে পাচ্ছেন আশেপাশের যত ল্যান্ডের মধ্যে যে গাছগুলো আছে, লিচু গাছ, তারপরে অন্যান্য গাছগুলার উনি করে। তো ভাইয়ে এই রমজানের এই ঈদ উপলক্ষে একটা খুব প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছে যে উনি প্রায় কয়টা মোট গাছ উপহার দিচ্ছেন? বিভিন্ন 30টা এরকম এই ফলদা আম বৃক্ষ, চিয়াংমাই আম গাছটার নাম হচ্ছে চিয়াংমাই। উনি খাগড়াছড়ি থেকে নিজস্ব অর্থায়নে পরিবহন করে এগুলো গ্রামে এনে এই ফেসবুকের মাধ্যমে একটা লটারি সিস্টেম করে যারা ওইখানে অংশগ্রহণ করেছে তাদেরকে এই একটা মানে নিরপেক্ষভাবে লটারির মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে এরকম 30টা গাছ বায়ে সমাজের বিভিন্ন ব্যক্তিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ব্যক্তিকে উনি এই গাছগুলো উপহার হিসেবে দিচ্ছে। আমি নিজে একজন নির্বাচিত হয়েছি, উপহার বাড়ি থেকে গ্রহণ করছি। আমার পাশে আছে, এখানে আছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার বিশিষ্ট সাংবাদিক বাদল আমিন, তাছাড়া আরও আছে জুটন আমিন, দুইজন তারাও নির্বাচিত হয়েছে। তো আমার কাছে ভাই এগুলা হস্তান্তর করতেছে। আমার গাছটা দেখতে পাচ্ছেন গ্রহণ করলাম। আমি একটু বলি, এই লটারির মধ্যে আমি ফার্স্ট প্রাইজটা পাইছি, তো উনিও পাইছে, উনি আমার আত্মীয় মানুষ। সোহাগ সাহেবকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। সারা জেলায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আমরা অনেক সময় লিচু বাগানে আসি, সোহাগ সাহেবের আম্মা এরা অতিথি পরায়ণ, আমরা নিজেরা লিচু খাইছি পাইরে, আবার লিচু দিয়েও দিছি, আমরা বাড়িতে গেছি, ভালো লাগছে আমার কাছে। কেউ নিয়েছিলেন, বিভিন্ন লোক এখানে আসে। ধন্যবাদ। যে ভাই যে এত একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে গ্রামে প্রতি ঘরে প্রতি পাড়ায় এরকম চিয়াংমাই গাছে আচ্ছাদিত হবে, নিচের গাছ থেকে ফল খাবে সবাই, এখানে সাশ্রয়ী হবে। তো আমি সবাইকে যারা এরকম সচ্ছল এবং এরকম বৃক্ষপ্রেমী আছে আমি অনুরোধ করব যে ইচ্ছে করলে আপনারাও সমাজে এরকম কার্যকরী উদ্যোগ নিতে পারেন, আমাদের অত্র সমাজটাকে গাছে গাছে আচ্ছাদন করতে পারেন। গাছ আমাদের পরম বন্ধু। গাছ একসাথে ফল দেয়, পাশাপাশি আমাদেরকে অক্সিজেন দেয়। আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা বিশেষভাবে এটা গ্রহণ করে শোষণ করে, এতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো আমি এরকম যারা সমাজে অবস্থান সম্পন্ন ব্যক্তিদেরকে আমি সবিনয়ে অনুরোধ করছি। তো আমি এখন আপনাদেরকে ভাইয়ের যে আপনার যে এখানে বিডিসির উদ্যোগে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত ওনার যে বিভিন্ন প্রজেক্ট আছে, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে ওনার এই প্রকল্পগুলো দেখাবো। ধন্যবাদ। হ্যাঁ, আসেন। দেখুন যে সোহাগ ভাইয়ের যে প্রকল্পটা এখানে কৃষি মন্ত্রণালয়ের বিডিসি অনুমোদিত। এটার মধ্যে প্রায় বসে আড্ডা দিয়ে বিশ্রাম করে পাহাড়া হিসেবে দেখেন আম গাছগুলো। এখন এই যে আমের সিজন চলতেছে, আম ধরছে, দেখতে পাচ্ছেন আম গাছ। সোহাগ ভাই একজন পেশাদার যে ব্যক্তি, দেখেন যে এই আম গাছটার মধ্যে যে পোকামাকড়গুলো যেন এই মারা যায় সেজন্য একটা এই পানির বোতলের ভিতরে ছিদ্র করে পানি রেখেছে, যে পোকাগুলো যেন সেখানে প্রবেশ করে মারা যায়। দেখতে পাচ্ছেন, মানে একজন উদ্যোক্তা যাকে বলে, সুবিশাল একটি বাগান, খুবই ভালো একটা উদ্যোগ। এখানে আম গাছ, লিচু গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপরে সুপারি গাছ, তাছাড়া আপনার লেবু গাছও আছে। এটা বহুমুখী একটি সমন্বিত প্রজেক্ট।
যাকে বলে একসাথে একাধিক ফলদ গাছের উৎপাদন হয়েছে এখানে। অত্র এলাকার যে আমাদের ফলের যে একটা চাহিদার যে ডিমান্ড, এই সোহাগ ভাই অনেকটা পূরণ করে থাকে। এখান থেকে প্রায় দেশের বিভিন্ন জায়গায় আমি যতটুকু জানি যে এখান থেকে সরবরাহ হয়ে থাকে। ওনার দেখেন খুব সারি সারি সুপারি গাছ। ওয়াও, ভেরি ভেরি বিউটিফুল, ওফ, ভেরি নাইস। দেখতে পাচ্ছেন লেবু গাছ, আম গাছ, পেয়ারা গাছ, সব জাতের ফলই মোটামুটি আছে। যতটুকু চোখের দৃশ্যে দেখা যায় তার সবটাই এই সোহাগ ভাই এখানে চাষাবাদ করে থাকে। এবং ডিরেক্টর সোহাগ ভাই এবং বাদল আমিন আঙ্কেল, বাদল আমিন ভাই, জুটন ভাই আছে। খাচ্ছি, গাছের নিচে জড়ে গেছিল, উনি বাড়িতে না থাকার কারণে যত্নের অভাবে কিছু আম পড়ে গেছিল। খুব মজা, গ্রান কি মানে বাগানটা মগিজ হয়ে গেছে। আচ্ছা সোহাগ ভাই, আমি যেটা শুনেছি আপনি একই সাথে যে এলাকার শিক্ষার পাশাপাশি এই যে একটা বিশাল কৃষি প্রজেক্ট নিয়েছেন যেখানে অনেক জাতের ফলজ গাছ আছে। তো আপনি এই যে এখন নতুন একটা উদ্যোগ নিলেন ফেসবুকের মাধ্যমে, প্রায় অনেকগুলো এই চিয়াংমাই আম গাছ দিচ্ছেন। আপনি কি হিসাবে এই উদ্যোগটা নিলেন, একটু আপনার ফিলিংসটা বলেন যে কি হিসেবে নিয়েছেন উদ্যোগটা? ধন্যবাদ। আসলে বিষয়টা হইলো, আমি কিন্তু বাগান প্রিয় মানুষ, আর তাছাড়া আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি জানেন। আমার স্বাচ্ছন্দ্য মানে চলাটা, যেটা আনন্দ নিয়ে চলাটাই আমার কাছে ভালো লাগে। আর বিশেষ করে যেহেতু আমার একটা বাগান আছে, আমি চাই, আমি বিভিন্ন জায়গায় যাই। কিছুদিন আগে গত বছর আমি খাগড়াছড়িতে যাই আসছি, আপনার মনে হয় নেটে দেখছেন। আমি একমাত্র যেখানে শুনি যে বৃক্ষ মেলা হইতেছে আমি ওই মেলাতে যাই। আর একমাত্র যে সূর্য ডিম বা চিয়াংমাই বিভিন্ন জাতের নতুন চারার জন্য আমি কিন্তু খাগড়াছড়ি পর্যন্ত গেছি। আর বিষয়টা হইলো, দেশি আমরা যেটা, এটা সবার কাছে আছে। তো আমি হঠাৎ করে মনে মনে একটা ভাবলাম যে এলাকাটারে একটা রঙিন আমে পরিণত করব। আমি যদি পর্যায়ক্রমে আস্তে আস্তে এই উদ্যোগটা নিই, দেখা গেছে কি এক সময় সবার বাড়িতেই মানে রঙিন একটা আম থাকবে। আর এই আম গাছটার দিকে তাকালে আমার কথাটা মনে হবে আমি দুনিয়াতে আসছি, একদিন আমি থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলা যাতে থাকে সেজন্যই এই উদ্যোগটা নেওয়া আর কি। আমার এই আমের চারাগুলা স্মৃতিময় হয়ে থাকবে সবার মাঝে, এটাই। আচ্ছা, ধন্যবাদ। এই যে এখন আপনি যে যাদেরকে নির্বাচিত করেছেন তারা তো একে একে এসে আপনার বাড়ি থেকে ফল গাছগুলো গ্রহণ করতেছে, সবাই যে গ্রহণ করতেছে সবাই আনন্দিত। এখন আপনার প্রতিক্রিয়াটা কি, যে সবাই গ্রহণ করাতে আপনার প্রতিক্রিয়াটা কেমন লাগতেছে আপনার? আসলে বিষয়টা হইলো, এই যারা লটারিতে অংশগ্রহণ করছে সবারই তো আর এই চারাটা দেওয়া যাবে না। তো সেজন্যই আমরা একটা লটারির আয়োজন করছি, যাতে লটারির মাধ্যমে যদি বিজয়ী হয় একটা আনন্দ হয়। আমরা গত বছরও কিন্তু এই লটারিটা দিয়েছিলাম, যারা বিজয়ী হয়েছে আমরা সবাইকেই পুরস্কৃত করছি। আর এই বছর আবার এই ঈদ উপলক্ষে আমি যে লটারি সিস্টেমটা করছি, তো যারা চারা পাইছে সবাই আনন্দ পাইছে। চারা কিন্তু নিয়ে গেছে, এখন মনে আর 3-4 জন আছে, আপনারা সব মনে 3-4 জন। তো এই যে মানুষগুলো আমাদের এখানে আসছে, আমাদের সাথে দেখা হয়েছে, একটা আন্তরিকতা হয়েছে, পরিচিতি হয়েছে, এর উদ্যোগটা মানে এই বিষয়টা সম্বন্ধে সবাই জানলো, সবার মনে এইরকম একটা উদ্যোগ জাগ্রত হয়েছে। সেজন্য আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে, আমি অনেক আনন্দিত। আর বিষয়টা, আমি যারা লটারিতে অংশগ্রহণ করছে আমি সবাই কিন্তু চিনি না। এই মানুষগুলো যেমন গতকালকে কুটির থেকে একজন আসছে, আমি চিনতাম না ওনারা আসছে হঠাৎ করে, মানে এটা একটা আনন্দ। এই যে বিজয়নগর থেকে গতকালকে একজন আসছে, আচ্ছা, এটা একটা আনন্দ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে আপনি এটা প্রথমবার এই উদ্যোগটা নিলেন না, প্রথমবারের মতো? দ্বিতীয়বার। তাহলে কি আপনি প্রতি বছর এটা অব্যাহত রাখবেন নাকি? এই বছরে আরো কিছু দেওয়া হবে আমার, বিশেষ করে লটারির বাহিরেও কিন্তু আমাদের গ্রামে অনেক চারা দেওয়া হচ্ছে। পরবর্তী বছরগুলোতে কি আপনি অব্যাহত রাখবেন? যদি এটা হায়াতে বেঁচে থাকি আমার মনে হয় এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ভাই, আমরা আশা করি আপনি এটা অব্যাহত রাখবেন। তো প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি।